নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো ঠাকুরবাড়ির স্পেশাল একটা রেসিপি, ভাতের কোপ্তা। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে কিংবা চায়ের সঙ্গে বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে পারেন। আমাদের পরিবারের অনেকে কিন্তু বাড়িতে ভাত তৈরি করবার পর বেঁচে যায়, সেই বেঁচে থাকা ভাতগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়। তবে সেটা একটু সুগন্ধি চাল দিয়ে কিন্তু তৈরি করতে হয়। এটা হচ্ছে কামিনী আতপ চাল, আমি তৈরি করেছিলাম, বেশ কিছুটা বেঁচে গেছে। সেই চালের ভাতটা দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো। বেশ কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো। সম্পূর্ণটা দেখবেন, না হলে কী কী মশলা দিচ্ছি আপনারা বুঝতে পারবেন না। জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলা দিয়ে দেব 1 চামচ। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি 1 চামচ, আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে আমি তৈরি করেছি। যেহেতু এটা নিরামিষ রান্না, কোনো রকম কিন্তু পেঁয়াজ রসুন চলবে না, সেই জন্য দিয়ে দিলাম 8 চামচ। আর কিশমিশ দিয়ে দিলাম বেশ কয়েকটা। আমি এখানে কালো কিশমিশটা দিয়েছি, আপনারা যে ব্রাউন রঙের কিশমিশটা হয় সেটাও দিতে পারেন। গ্রেট করা খোয়া 1 বাটি এখানে আমি দিয়ে দিলাম, খোয়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো ঘি, দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। নিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে মিক্সি দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে মেখে নেওয়াটাই বেশি প্রেফার করি, সেই কারণে ভালো করে মেখে নিচ্ছি। সম্পূর্ণটা দেখবেন বন্ধুরা, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর আমার মতো যদি তৈরি করেন তাহলে একটু ভেঙেও যাবে না, আর ক্রিস্পি খেতেও হবে। দেখুন আপনারা। এবার একটা জায়গায় একটা বড় বাটির 1 বাটি টক দই নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই যে, এবার একটা জায়গায় আমি অলরেডি নিয়ে নিয়েছি ময়দা। অবশ্যই কিন্তু এখানে ময়দা দিতে হবে, সেই ভিডিওটা আমার তোলা হয়নি। আর নিয়ে নেব আর একটা ডিশেতে সুজি। একটা ডিশে ময়দা আর একটা ডিশে সুজি, আর একটা জায়গায় নিয়ে নিয়েছি আমি টক দই। ভালো করে বন্ধুরা আপনাদের একটু বুঝিয়ে দিলাম। এবার আমি হাতের মধ্যে তেল বা ঘি যে কোনো কিছু নিয়ে নিতে পারেন, নিয়ে কোপ্তার আকার গড়ে নিচ্ছি গোল গোল বড় বড় করে। দিয়ে প্রথমে আমি ময়দার মধ্যে একটু কোট করে নেব। নিয়ে এবারে যে দইয়ের ব্যাটারটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কোপ্তার মধ্যে দিয়ে আমি সুজির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, সুজির সঙ্গে কোট করে নেব। একদম সহজ পদ্ধতিতে ভীষণ ভালো খেতে হয়েছিল বন্ধুরা। না যদি করেন বাড়িতে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এতটা খেতে ভালো হয়। এবার দেখুন আমি তৈরি করে একটা ডিশেতে রেখে দিচ্ছি, আবারও আর একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। ভালো করে হাতে তেল মেখে নিয়েছি, গোল গোল আকার করে নিলাম। নিয়ে ময়দার মধ্যে প্রথমে আমি মিশিয়ে নেব, নিয়ে তারপর দইয়ের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই যে দেখিয়ে দিচ্ছি, খুব সহজ কিন্তু। দইয়ের ব্যাটারের মধ্যে দিয়ে আমি সুজির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু গড়ে নেব। দেখুন অত্যন্ত সহজ। সবকটি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমি আরও করতে করতে গড়ে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা, অপূর্ব সুন্দর। এবার আমি কড়ার মধ্যে অলরেডি সাদা তেল বসিয়ে দিয়েছি, এখানে 6 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখন এবারে দিয়ে দেব। সবগুলি কিন্তু একে একে দেব না, তবে একটু কিন্তু ভাঙবে না। আমি যেরকম তৈরি করেছি এরকম যদি তৈরি করেন বাড়িতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ
আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখুন একটু কিন্তু ভেঙে যাচ্ছে না, আর সহজে কিন্তু উল্টানো যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মাঝারি করে অবশ্যই রেখে দেবেন। বেশি জোর দেবেন না, তাহলে ভেতরটা কুকড হবে না। এবারে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন বন্ধুরা। আবারও বেশ কয়েকটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে ভেজে নেব। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, সেখানে সদস্য হয়ে যেতে পারেন। দেখুন আমি সবকটি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লুকসটা। আমার মেয়ে এসছে অফিস থেকে, ওকেও বলছি বল কেমন হয়েছে খেয়ে। ও বলছে ও খেয়ে বলুক কেমন হয়েছে। গরম কিন্তু খুবই সুন্দর হয়েছে, হ্যাঁ গরম কিন্তু খুবই। কত ক্রিস্পি হয়েছে, একটুখানি হাতে করে দেখা কিরম হয়েছে। দেখুন একদম মজমজে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, একদম মচমচে, একদম অন্যরকম একটা ডিশ। অবশ্যই ট্রাই করবেন। দেখুন ওপরটা একদম ক্রিস্পি, দেখতেই পাচ্ছেন, একদম মচমচে একটা পাতলা কোটিং, আর ভেতরটা একদম নরম, কিশমিশও দেখা যাচ্ছে। একদম নতুনত্ব একটা স্টার্টার, অবশ্যই ট্রাই করবেন। নিরামিষ দিনে খুব ভালো লাগবে, খুব ভালো। ঠিক আছে, সবাই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবার কিন্তু প্রেফার করবে। আর নিরামিষ দিনে অবশ্যই আপনারা স্ন্যাক্স হিসেবে বা ডাল ভাতের সঙ্গেও ট্রাই করতে পারেন। অবশ্যই ট্রাই করবেন, ভালো কমেন্টস করবেন। নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতদিন ধরে থাকার জন্য। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।